চলো আজকে খুব স্পাইসি একটা নুডলসের রেসিপি দেখাই, যেটা কিনা খুবই সহজ। তো ফার্স্টে এখানে আমি পেঁয়াজ দিয়ে নিছি, আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করেই তার মধ্যে টমেটো দিয়ে নিছি। টমেটোটা একদম ফার্স্টেই দিয়ে রাখছি যেন একদম গলে যায়, একটা গ্রেভি টাইপের হয়ে যায়। তারপর এটার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু যা যা মশলা আপনাদের ভালো লাগে আপনারা ওগুলো দিয়ে নেবেন। আর আমার কাছেও যা যা মশলা ছিল আমার পছন্দের সেগুলো আমি দিয়ে নিছি। এখানে স্পেসিফিক কিছু নেই যে এটা দিতে হবে আর এটা দিতে হবে না। আর এটাকে খুব ভালো করে কষাচ্ছি যেন টমেটোগুলো একদম গলে যায়, কারণ টমেটোগুলো দিয়েই হচ্ছে আমি যেই গ্রেভিটা থাকে ওইটা বানাবো। এর জন্য আমি খুব বেশি করে টমেটো দিছি। আপনাদের যদি পছন্দ না থাকে আপনারা নাও দিতে পারেন, আর যদি পছন্দ হয় তাহলে আপনারা বেশি করে দিতে পারেন। আর ধনেপাতাও দিতে পারেন আপনারা, বাট আমার ধনেপাতা একদমই ভালো লাগে না, এর জন্য আমি দিইনি। দেন একটু লবণ দিয়ে দিলাম, কারণ প্রথমে আমার লবণ দেওয়া হয় নাই, তাই পরে লবণটা ইউজ করছি। আর এটা হচ্ছে আর একটু যখন গলে যাবে এটার মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিব। আমরা আমাদের নুডলস অনুযায়ী দিছি, আপনারা আপনাদের নুডলস অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। দেন এখানে 2টা ডিম ইউজ করার পরে এটা গ্রেভিটা কিন্তু আরেকটু পানি পানি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এর মধ্যে ইউজ করব সয়া সস আর টমেটো সস। এখানে আরও কয়েক পদের সস আছে যেগুলো নুডলসে ইউজ করলে নুডলসটা অনেক বেশি মজা লাগে, বাট আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তো আমি সয়া সসের যে মুখাটা থাকে বোতলের, ওইটা 4 মুখা সস দিয়েছিলাম এটার মধ্যে। আর জাস্ট একটা চাপ দিয়ে যতটুকু পরে টমেটো সস ততটুকু দিছি। আর এইখানে ছিল হচ্ছে একদম লার্জ প্যাকেজের যেগুলো আছে নুডলস, ওগুলোর 4 ভাগের 1 ভাগ ছিল, তাতেই আমাদের অনেক হয়ে গেছিলো। তো এই তো আজকে আমার নুডলসের রেসিপি ছোট্ট একটা। তো এটা কার কাছে কেমন লাগলো একটু জানাবা। আর আমি হয়তো একটু রান্নাবাড়ার ভিডিও বেশি আপলোড দিতেছি, তো যাই হোক এটাও কি তোমাদের কাছে ভালো লাগে নাকি তোমরা সেটাও আমাকে জানাবা। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আর এই দেখো কতটা জুসি হয়েছিল।